আমরা যে বড় জগতে এসেছি আর জন্মেছি, এই জন্মটা সার্থক করার জন্য গুরুকর্ম করতে হয়। কেননা মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খায়। মানুষ যদি রাধা কৃষ্ণের ভজন না করে, জেনে শুনে বিষ খেলে যেমন মৃত্যু হয়, সেরকম আমাদের বারে বারে জন্ম মৃত্যু গ্রহণ করতে হচ্ছে। তাহলে আশ্রয়টা পছন্দ করার নিয়ম হলো, এখানে আশ্রয় করা হবে যেমন আমরা ভেবে চিনতে পারি, ভালো মন্দ বিচার করে। গুরুপদ আশ্রয় করতে গেলেও একটুখানি বিচার করার দরকার। দুই একটা কথা, অনেক বিচারের খবর আছে, তার মধ্যে দুই একটা বিচার করলেই বোঝা যাবে সঠিক আশ্রয় কিনা। প্রথম হলো গুরুর লক্ষণ, গুরুর কোন লোভ আছে কিনা শিষ্যের কথা, যাকে শাস্ত্রকার বললেন নির্লোভ। কোন লোভ গুরুদেবের থাকবে না, একমাত্র শিষ্যের মঙ্গলের লোভ ছাড়া কোন লোভই থাকবে না। দ্বিতীয় কোনো যদি লোভ থাকে তাহলে কিন্তু লোভী গুরু থাকে। জাগতিক কোন লোভ যদি গুরু থাকে তাহলে জানতে হবে লোভী গুরু। আর সেই লোভী গুরুর আশ্রয় নিয়ে নেয় না বুঝে সুঝে কামি চেলা। তাহলে লোভী গুরু কামি চেলা উভয়ই নরকে, দুজনেই যেতে হবে, কিন্তু গুরুরও রেহাই নেই, শিষ্যেরও রেহাই। এটা হয় কেন? আগে বিচার না করে করা হয়ে গেছে, বাস করা হয়ে গেছে। অনেকে ঘর বাড়ি কিনেও তৈরি করে বাস করতে পারে না, উপদ্রব হয়। চিন্তা করতে হবে নির্বিঘ্ন জায়গা কিনা। আর সেই বিঘ্নগুলো হলো লোভ। লোভ যার মধ্যে থাকবে সে কখনো নির্বিঘ্নে বাস করতে পারে না। তাহলে লোভী গুরু কাকে বলে? একটা প্রমাণ দিতেই হবে, নাহলে বোঝা যাবে না। একজন গুরুদেব সংসার চালানোর জন্য শিষ্য বাড়ি থেকে আদায় করে এনে চালাতে, উদ্দেশ্য হলো সংসার চালানো। শিষ্যের কোনো উন্নতি খবর ছিল না। এইভাবে করতে করতে নরদেহ যখন কখন হবি, গুরুই হোক আর শিষ্যই হোক। যখন মৃত্যু হলো গুরুদেবের, তখন ওই আদায় করার যে ফল সংসার চালাবার উদ্দেশ্যে, তারপরে গুরুদেব পোলাবেন হয়ে জন্মগ্রহণ। লোভী গুরুর কাজ ক্রিয়া হলে এইরকম পোলাবেন হতে হবে। আর কামি চেলা যদি হয়, সে কথা এখানে আছে, যত যত শিষ্যের কাছে একটা মন মৃত্যুবরণ হচ্ছে, এই শিষ্যরা যত মৃত্যুবরণ করছে, সবাই এক একটা কীট হয়ে জন্মগ্রহণ করছে, মানে পেটু আমরা বলি, যেটা নাকি রস ছাড়া কিছু খেতে পারে না। সেই সব শিষ্য যত দেহরাচ্ছে সব পেটু হয়ে জন্মগ্রহণ করে গুরুদেবের যে খোলা ব্যাং পিঠটা চওড়ান্ত, সেখানে সব শাড়ি দিয়ে বসে গুরুদেবের গায়ে রস শোষণ করছে।
তাহলে কি হলো? গুরুদেব হয়েছে গোলামে, আর শিষ্যরা যত মনে তত হয়ে পেটো। এরকম পোকা, সে কিন্তু জোকের মতো প্রায়, কিন্তু জোক নয়, রস খায় না। তাহলে কেন হলো? গুরুদেব যত শোষণ করেছিলেন তার প্রতিশোধ নেওয়ার জন্য শিষ্যরা পেটো হয়ে গুরুদেবের গায়ের রস চুষে খাচ্ছে। বোঝা যায় কামি চলা কাকে বলে? আমরা গুরুকরণ করি কেমন? উদ্দেশ্যটা কি? গুরুকরণের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করার জন্য, আর সেই ভজনের কৌশলটা শেখার জন্য গুরুকরণ করতে হয়। মাস্টার না হলে বিদ্যা বুদ্ধি পাওয়া যায়। গুরুদেব অপ্রাকৃতিক জগতে মাস্টার মশাই, তার কাছে কোন জাগতিক বিষয়, জাগতিক আলোচনা, জাগতিক লাভলস্কানের খবর যে শিষ্যের সঙ্গে গুরুদেব করে, তাদের অবস্থা কিন্তু এরকম হবে। শিষ্যরও রেহাই নেই, গুরুরও রেহাই নেই। কেননা গুরুদেবের সঙ্গে কোন জাগতিক সম্পর্ক তো নয়। আমাদের কুটুম্বিতে যার সঙ্গে আমরা করি জগতে, সেই কুটুম্বিতে কিন্তু পারমার্থিকতা কিছু নাই, বরং ক্ষতি। গুরুদেবের সঙ্গে আত্মীয়তা করতে গেলে কিন্তু পারমার্থিক বিষয়ে দিয়ে গবেষণা করতে হয়। লোভী গুরু যদি হয়, আগে খবর নিয়ে নেবে শিষ্যের কতখানি আয় ব্যয় হয়, সেই রকম আদায় করা চলবে। আর শিষ্য মনে করে যত গুরুদেবকে টাকা পয়সা ধন দিতে পারবো, তত গুরুদেব সন্তুষ্ট হবে, আমার আরো ধন পারবে। এ বাড়লেই ব্যাগে আর কমলেই ব্যাগে তুমি তো সন্দেহ থাকবে না। এটা তো মানে মনের কেবল একটা আনন্দ উৎসব, আমার কোনো উন্নতি হয় না। জাগতিক বিষয়ে আলোচনা করা, গবেষণা করা, মারামারি করা, ঝগড়া করা অনেক লোক আছে। গুরুদেবের সঙ্গে সেটাই যদি আমরা করি, তাহলে গুরু শিষ্যের সম্পর্ক কিরকম হলো? পারমার্থিক হলো? সব তো জাগতিক হয়ে গেল। বর্তমানে কিন্তু তাই হচ্ছে। কেননা বর্তমানে এত অর্থের আমদানি হয়েছে, কোন কোন শিষ্য হয়তো গুরুদেবের থেকে বেশি আমদানি হয়। গুরুদেবকে বলল, গুরুদেব আপনি তো বয়স হয়ে যাচ্ছে আপনার, আপনি আর হয়তো বেশি দিন থাকবেন না জগতে। শিষ্য হিসেব করতেন, তার আগে সবকিছু দলিল আমার নামে করবি। এইগুলো তো স্বাভাবিক লোক করে। বাবা মা কবে বলবে? পারমার্থিক বস্তু কিন্তু লেখাপড়ায় সাজে না, আসে না। পারমার্থিক বস্তু আছে, আসে একমাত্র ভক্তিতে, লেখাপড়ায় আসে না। বর্তমানে এরকম চলছে। তাহলে এই রকমটা বাদ দিয়ে যদি কেউ পারমার্থিক চিন্তায় মগ্ন হতে চায়, তাহলে আগে জেনে নিতে হবে কর্তব্য বিষয়ে গুরুদেবের কাছে। সদ্গুরু যদি হয় সঠিক বলবে, অসৎগুরু হলে কিন্তু ওই জাগতিক ব্যবহারটাই করবে। পারমার্থিক সম্পর্ক হল গুরুদেবের সঙ্গে, সে ছাড়া অন্য কোনো কথা গুরুদেবের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। তাই বললেন, গুরু করবে জেনে, জল খাবে ছেনে।
এখন তো সেই জিনিস নেই। এখন যতই তুমি ছেঁকে নাও না কেন জল, ওই পাইপের ভেতরেই কত পোকামাকড় রয়েছে, ছেঁকেও লাভ নেই। কেননা বর্তমান নিয়ম হয়েছে, আগে যেমন ছোটবেলায় টিপে জল এনে লাইন দিয়ে জল নিতে হতো, গ্রামে হয়তো একটা কষ্ট করে যেত। তার আগে আমার ঠাকুমারা ফাঁকা জায়গায় যেসব পুকুর থাকতো মাটি, সেখান থেকে মাটির কলসিতে করে জল ছেঁকে তাতে একটু কম্পোজ দিয়ে ঘরের কোনায় রাখা হতো। সে জল খেয়ে কিন্তু কারোর কোনো রোগ ব্যাধি হতো না। এখন সরকারি আইন রয়েছে, বর্ষাকালে বিশেষ করে গঙ্গা জল কেউ ছোবেন না। আমরা কিন্তু যে কোনো পুজো আশ্রয় হলে গঙ্গা জল খুঁজি, কেন? গঙ্গা জল কখনো অপবিত্র হয় না সেই জন্য। কিন্তু সরকার করে আইন করে দিয়েছে গঙ্গা জল বর্ষাকালে ব্যবহার করবে। গঙ্গা জল পুজো করতে হবে বা অন্য কাজে ঠাকুরের কাজে লাগাতে হবে। সরকার যদি বলে চলবে না, রোগ হবে, আর গুরুদেব যদি বলে না কিছু হবে না, তাহলে সরকারের কথা মনে কথা মানে। কারণ আমরা সরকারের কথা না মানলে কিন্তু তুমি কোনো আদালতে গ্রাহ্য নিয়ে হবে না। আর গুরুর কথা মানতে গেলে আমার চলবে না হয় শিশু, ততদিন সে কি অনাদরে থাকে না, না কে থাকে? কে থাকে? তুই খাওয়ার ব্যবস্থাটা কে করলো? কে করলো? ঈশ্বর, যাকে আমরা কৃষ্ণ বলি, ভগবান বলি, সেই তিনি। তখন যখন আমার কিছু কর্মক্ষমতা, কিছু জ্ঞান বুদ্ধি কিছু যখন ছিল না, তখন যদি আমাকে তিনি সবকিছু ভরণ পোষণ করলেন, আর এখন আমার জ্ঞান বুদ্ধি হয়ে গেছে বলে তিনি আর করবেন না? করবেন না? যদি করবেন বলে আমাদের বিশ্বাস থাকতো, তাহলে নিজের এত বুদ্ধি খাটাবার কোনো দরকারই ছিল না। জ্ঞান বুদ্ধি যখন হয়ে গেছে আমাকে করতে হবে। অনেক লোকের মুখে শোনা যায়, ভগবান কি ঘরে বসে থাকবে, তোমার কেন তখন দিল কি করে, তখন দিল কি করে, আর এখন দেবে না। এই হচ্ছে আমাদের দুর্বুদ্ধি। সেই জন্যে লোভী গুরু যিনি হবেন, তিনি কিন্তু ওই বিষয়ের মধ্যেই দেবেন শেষ। আর যদি নির্লোভ হয়, তাহলে পারমার্থিক বিষয়ে তার জানিয়ে দেবে সেসবকে। মনুষ্য জন্ম লাভ করলে প্রকৃতপক্ষে কর্তব্য তোমার কি করা দরকার, কি করা দরকার? সেজন্য নরোত্তম ঠাকুর বললেন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। রাধা কৃষ্ণ ভজন না করলে মানুষ জেনে শুনে বিষ খেলে যেমন হয় তেমন হবে। এই হলো 1 নম্বর উপদেশ হবে গুরুদেবের। আর যদি 1 নম্বর শিষ্য হয়, মানে খাঁটি যদি হয়, ওই আদেশটা পালন করতে পারবে। নইলে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পাবে কৃষ্ণ পদে। আমরা কীর্তন করি কেন? নাম কীর্তনটা করি কেন? বেশিরভাগ
প্রায়শ লোকের বাড়ি যে করতে হয়। কারণ তোমার বাসস্থানে করলে তবে লোকের বাড়ি গিয়ে করতে হয় না। উদ্দেশ্য আছে, লোকের বাড়ি গেলে নাম করার ছলে কিছু অর্থ আদায় করে নিতে পারা যাবে, সেই অজ্ঞতার চিন্তা। তাহলে শিশুকালের রোগে মনে নেই, এমনকি সদ্যজাত শিশু সেই সন্ধানটা কিন্তু তার ভেতরে দিয়ে দিয়েছেন ঈশ্বর। কেমন করে স্তন্য করতে হয়, কেমন করে পান করতে হয়, কে তাকে শেখাবে? কিছু তো জানে না। শিশু যখন স্তন্যপান করে, আজকাল করে কিনা জানি না, এখন তো সব উঠে গেছে। আগে ধরে তারপরে চলছে। সাবেকের নিয়মের কথা বলছি, যখন এইসব কোন শিশুর প্রতি কোন চিকিৎসা যখন করতে না হয় না, তখন তাহলে ওইসব সন্ধান কে তাকে জানালো? আগে ধরতে হবে, তারপরে মানে চোষণ করতে হবে, তবে আমার পেটটা ভরবে। দুই একদিনে শিশু তো জানলো কি করে? এত সব ব্যবস্থা আমার জন্মের আগে যিনি করে রেখে দিয়েছেন, তাকে আমরা ভুলে গেছি। তাই শাস্ত্র বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, হাতে মায়া তাকে দেয় সংসার। তাহলে বেইমানি করতে আমরা খুব ভালো শিখেছি, খাঁটি জিনিস আমাদের ভালো লাগে। ঠকাতে খুব ভালো, আর ঠকানোটা হচ্ছে নিজেকে। আমাদের এক ডাক্তার বউ ছিল, জিজ্ঞেস করবেন কথায় কথায় সব বলতো, ঠক সেজে করে ঠাকুর পুজো, ঠকিয়ে নেওয়ার তরে। নামটা ঠাকুর পুজো, কিন্তু ঠকিয়ে নেওয়ার জন্য তার কৌশল আছে। 2 পয়সার বাতাসা দিয়ে পুজো করা যায়, সেখানে 2000 টাকার ফর্দ হয়ে গেল। কেউ পূজা আর এও পূজা। গোবিন্দের পূজার সম্বন্ধে গুরু বাক্য হবে যে তুমি মন দিয়ে পূজা করো। আগে কথাটা হলো মন দিয়ে। মন যদি তোমার পূজায় না থাকে, তাহলে উপকরণে কোনো কাজ হবে না। তাহলে মন তুলসী, ভক্তি চন্দন। আমরা তো বাইরে চন্দন বুঝে লাগে, আর বৃক্ষে থেকে তুলসী এনে লাগে না। মানে যাদের অভিজ্ঞতা হয়েছে তারা বললেন, মূলত মনটাই তোমার তুলসীর কাজ করবে, আর ভক্তিটাই চন্দনের কাজ করবে। এসব কথা মনে হয় কেউ বলেনি, হয়তো কি বলবো, আমি বলিনি, গুরুদেব বলা। বর্তমান কালে ভাগবত পাঠে কি কি হয়? বহু ভাগবত প্রচারে সেখানটা অনুষ্ঠানটা কি হয়? বর্তমান কালে তো বলতে নেই, লোকরঞ্জন ছাড়া সেখানে কোনো ভক্তির কথাই নেই, অথচ ভাগবত পাঠ করে রেখা। ভাগবত পাঠক যে যত বড় হয়েছে, মানে দাম বেশি হয়েছে, সে তত বড়। আগে সংসারের কথা বলবে, তারপরে পার্টির কথা বলবে,
তারপরে দুই একটা হয়তো কৃষ্ণ, মূল কথা কিন্তু জগতের। তারপরে দুই একটা কৃষ্ণ কথা না বললে নয়, এই ভাগবত। ভাগবত সৃষ্টি যেখানে হয়েছিল, প্রথম শ্রবণ যেখানে হয়েছিল, আর প্রথম বক্তা যিনি ছিলেন তাদের চেহারাটাকে চিন্তা করতে হয়, তবে ভাগবত পাঠে অধিকার হয়। ভাগবত শুনেছিলেন কি প্রথম? নৈমিষারণ্যে মুনিগণের কাছে সুতমণি ব্যাখ্যা করেছিলেন। এই সুখদেবের অনেক আগের কথা বলে মণিগণ শুনেছিলেন, সুতমণি ব্যাখ্যা করেছিলেন। আর সেই ভাগবত কলিযুগ শুরু হতে এসেছে পরীক্ষিতের সামনে। পরীক্ষিত যেভাবে রাজত্ব পালন করছিলেন, ধার্মিক বলে কথাটা ওই পর্যন্তই গেছে, তারপরে আর নেই। তারপরে যত রাজা হচ্ছে সব ওই লোক। সেই রাজা একদিন বিগ্রহ করতে গেছিলেন পরীক্ষিত। রাজার একটা মনের আনন্দ হয় বিগ্রহ করতে। সেখানে সঙ্গে অনেক লোকজন ছিলেন, কিন্তু এমন দৈব দুর্যোগ হয়েছিল, আকাশের প্রভাব এত জল হয়েছে, সে সঙ্গে কোথায় যে চলে গেল খুঁজেই পায় না। পরীক্ষিত একা বনে ঘুরতে 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 ভোরবেলা খুব জল পিপাসায় কাপড় হয়ে খোঁজাখুঁজি করছেন বনের মধ্যে, কিন্তু কেউ নেই। জল পেয়ে আমাকে খোঁজ করতে 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 দেখলেন একদিন সেই চোখ বন্ধ করে ধ্যান করছে। তার নাম হলো সৌমিক। তিনি চিৎকার করে বলছেন, মণিগণ একটু জল দেন, আমি বাসায় অত্যন্ত কাঁদব। বলবি কি হবে, মনি তো বাহ্যিক জ্ঞানই নেই। পরীক্ষিত তখন পর্যন্ত, যখন ওই খোঁজা বলে স্বীকার করলো, তখন পর্যন্ত সোনার মুকুট মাথায়। সোনা যেখানে আছে সেখানে আমাকে চাই। পরীক্ষিতের আদেশ হয়ে গেছে। হ্যাঁ, তাই প্রথমেই কলি পরীক্ষিতকে আক্রমণ করল। প্রণাম, ঠিক আছে, বন্ধুত্ব হলে কি হয়? দয়া করতে গেলেও বিচার করতে হয়, নির্বিচারে দয়া করলে আমরা দয়া বলে অনেক কিছু জিনিস বুঝি, কাউকে একটা পয়সা দিলেও দয়া করা হয়, কিন্তু আশ্রয় দেওয়াটা কিন্তু একটা পয়সা দেওয়ার মতো অত সহজ নয়। আশ্রয় যে যাকে দেবে অনেক বিচার করে দিতে হবে। পরীক্ষিত মহারাজের তখন বিচার বুদ্ধিটাই ছিল না। এটার একটা লীলা আছে, পরীক্ষিতের দ্বারায় আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে। সেই জন্য পরীক্ষিতের মনটা এরকম বিমনা হয়েছিল। সৌমিক ঋষির কাছে বাড়ি বাড়ি যখন জল চাইলেন, এলো না। মনে করলেন ইচ্ছা করে চোখ বুঝিয়ে বসে আছে, আমার কথা শোনে না। এটাও কিন্তু কলির কাজ। ধার্মিক ব্যক্তি কোনো মনে করতে পারে না। ধার্মিক যদি হতেন তাহলে মনে করতেন যে উনি ধ্যানে মগ্ন আছেন, আমার কথা শুনতে পায়। কিন্তু কলি যে ভেতরে ঘুরছে, সে বুদ্ধি খাটিয়ে দিয়েছে। ওই জন্যে মনে করতে হলো ইচ্ছা করে দেয়। রাগ করলো, খুব চলে গেছে ভেতরটা। চলে আসছিলেন, চলে আসার পথে দেখলেন একটা বড় সাপ পড়ে আছে। গেল
পরীক্ষিত তো সেই রাস্তাতেই গেছে মনির কাছে, তখন তো ছিল না। ফেরার সময় দেখলো মনা সাপ। পরীক্ষিত ভাবলেন এইবার ঠিক হয়েছে, এটা মনির গলায় পরিব মামার মতো। আমাকে যেমন জল দেয় দেখেছ, করির কাছে মনের ভেতরে ঢুকে সব সত্যি সত্যি উড়ে জলায় তুলে ধনুকে করে মামার মতো বিয়ে। শৃঙ্গি মণি সবে মাত্র খেলাধুলা করে, তার বন্ধু বান্ধব নিয়ে মণিদের মণিপুত্রই সব কেউ দেখেছে, দেখে শৃঙ্গিকে বললেন তোর বাবার গলায় কে যেন একটা মরা সাপ। সঙ্গে সঙ্গে শৃঙ্গি কোনো বিচার না করে কৌশিকী নদীতে গেলে সেখানে আচমন করলে, আচমন করে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন যে আমার বাবার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তার দক্ষকে ধ্বংস হয়ে মৃত্যু হবে। মণিবাক্য কিন্তু রদ হবে না, বলে ও তো বাচ্চা ছেলে, বলে কি হবে, সাপের বাচ্চা, যেমন তেমন বাচ্চা। মণিপুত্র মণি সে এখনো কিন্তু সাধন ভোজন জানে না, বলে কি হবে, তার জন্মের প্রভাব আছে। তারপরেই এত হয়েছে। অনেকক্ষণ পরে সৌমিকের যখন জ্ঞান বন্ধ হয়, তখন শিশুর পুত্র এসে বলছেন বাবা তোমার গলায় কি আছে দেখো। তখনও জানতে পারে না মরা সাপ দিয়ে গেছে। যেই হোক না কেন আমি তাকে অভিশাপ দিয়ে দিয়েছি, কি দেখি 7 দিনের মধ্যে দক্ষকে দংশন করবে। বলিস কি এ করলো না করলো কিছু না, আমি অভিশাপ দিয়ে দিয়েছি। মনি মাত্র তোর কথা হবে, আমি দক্ষ দংশন করব। সৌমিক এক ব্রাহ্মণকে দিয়ে খবর পাঠায় রাজা একটু সাবধান হতে পারে না, মরণ তো তার হবেই কিন্তু সাবধান হতে পারে না। তাই খবর দিয়ে দিলেন মহারাজ আপনি যে সর্প গলায় দিয়েছিলেন সর্প, তার পুত্র আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছেন, সেই খবরটা আপনাকে দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে আপনার অনিবার্য মৃত্যু। কথাটা বলা হচ্ছে কেন, কিরকম শ্রোতা বলে তবে ভাগবত শ্রবণটা ঠিক ঠিক হয়। তাহলে পরীক্ষিতের অবস্থাটা কি হল, যখন জানতে পারবেন 7 দিন মাত্র আমার আয়ু 7 দিন হয়ে গেলে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু জেনে সমস্ত কিছু রাজ্য থেকে বিষয় সম্পদ থেকে মনটাকে তুলে দিয়ে ফাঁকা জায়গায় গঙ্গার ধারে গিয়ে বসে আমার তো 7 দিন মাত্র থাকা, আর অন্য চিন্তা করার সময় নেই। আমি শুধু রাখবো কৃষ্ণ পাঠ করতে 7 দিনের মধ্যে কি করলে পৌঁছাতে পারে। কথা বলা হলো কেন, বলা হচ্ছে কেন, শ্রোতার মনোবৃত্তি কিরকম হলে তবে ভাগবত কথা সেই মনে দাঁড়াবে। মৃত্যু জিনিস জগতের লোক তো মুখে বলে কদিন আর বাঁচবে, কিন্তু মৃত্যু জেনে কোন শব্দই তার কানে ঢুকছে না। বহুবার বলল কি শুনবে, পরীক্ষিত মনে করলেন ইচ্ছা করেই বসে আছে, লোক দেওয়ার ইচ্ছা নেই। এই ইচ্ছাটা জাগলো কেন পরীক্ষিতের, তিনি কিন্তু পাণ্ডব বংশের যাদব, তাদের মধ্যে কখনো অসৎ বুদ্ধি আসতে পারে না। অসৎ বুদ্ধি এলো সেই কারণে, একটা কারণ হলো 1 নম্বর কারণই তাই সবাই মাথায় আসা, এ হলো কলি সবে মাত্র পরীক্ষিতের আশ্রয় নিয়েছে তখন
সেই কলি কিন্তু পরীক্ষিতের বুদ্ধি দূষিত করে দিয়েছে। কেননা কয়েকটা জায়গা দিয়েছিলেন পরীক্ষিতের কাছে কলি। প্রথমে কলি যখন আবির্ভাব হয় তখন পরীক্ষিত মহারাজ হত্যা করবার জন্য ঠিক করেছিলেন কলিকে লাগিয়ে ধর্মকর্ম করা যাবে না, তিনি আগে জানতে পেরেছেন। কিন্তু কলি এসে হাত জোড় করে বললেন, মহারাজ সবাই যেমন আপনার প্রজা, আমি একজন আপনার প্রজা। প্রজাকে নিধন করা রাজার কাজ নয়, অধর্ম। পরীক্ষিত মহারাজ ভাবলেন কথাটা মিথ্যে নয়। যতই দুর্দান্ত হোক না কেন, যতই বদ অভ্যাস হোক না কেন, প্রজা বলে যখন সে স্বীকার করেছে, ধার্মিক রাজার উচিত নয় তাকে হত্যা করা। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, তুমি তাহলে কিভাবে আমার রাজ্যে থাকবে? তুমি যে গুণাগুণ নিয়ে এসেছো আমার কাছে হত্যা করার যোগ্য, কিন্তু তুমি যখন স্বীকার করেছো হত্যা করা উচিত নয় আপনার প্রজা, তাহলে তুমি কোন জায়গায় থাকতে চাও? বলে দেশে 2-4টে জায়গা। বললো বলে সোনা যেখানে আছে সেখানে আমাকে একটু জায়গা দেবে, যেখানে কলহ আছে সেখানে একটু জায়গা দেবে, যেখানে মদ বিক্রি হয় সেখানে জায়গা দেবে, যেখানে পারমণিকা বাস করে সেখানে জায়গা দেবে। কতগুলো হয়ে গেল? 4 নম্বর হয়ে গেল। যেখানে সুদ খাটায় সেখানে একটু জায়গা দেবে, 5। এইসব কোথায় নেই? পরিবল পরীক্ষিত বললেন, মহারাজ যথেষ্ট দিয়েছেন, পরীক্ষিতের মনে যখন জাগলো, গণিত হচ্ছে তার ভূমিষ্ঠ হলি আমাকে মায়া করলো, আবল তাবল মনে হয়ে গেল। শ্রীকৃষ্ণ নিজে গিয়ে বললেন, তোমার আর থাকা চলবে না মাতৃগর্ভে, তোমার মা মারা যাবে। বলে আমি যাবো কোথায়? আমি আমার জায়গাতে তো যাবো। ভূমিষ্ঠ হবো। বলে কেন জগতে এসো? না, জগতে আমি যাবো না, মায়ার জগৎ এড়িয়ে আমাকে মায়া করে কৃষ্ণকে ভুলে যাবো। তো আমরা এখানে থাকলে তোমার মা মরে যাবে। বলে ওসব আমি জানি না, তুমি যদি মায়াকে কোনো মতে সরাতে পারো তাহলে আমি বসে। মায়া তো জগৎ, মায়াকে সরাতে জগৎও থাকবে। শ্রীকৃষ্ণ বললেন, এই একটা কথা হলো, মায়াকে সরাতে গেলে জগৎকেই সরাতে হবে, তুমি আসবে কি? শ্রীকৃষ্ণকে বাধ্য হয়ে একটা বিশেষ নিয়ম করতে হলো একমাত্র পরীক্ষিতের জন্য। বলেন ঠিক আছে, তুমি যখন এরকম প্রতিজ্ঞা করেছ তখন আমি একটা কথা বলে দিই, গরুর শিঙের মধ্যে একটা সর্ষে রেখে দিলে যতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে? গরুর শিঙের উপর সর্ষে রাখে কতক্ষণ থাকবে? দিলি পড়ে পড়ে ওইটুকু সময় শরীর, ওইটুকু সময় শরীর সেইটুকু সময় সরিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এটা কিন্তু তার জন্য নিয়ম করেছিলেন, অন্য কারোর জন্য নয়। দিতে সুখদেব প্রবিষ্ট হওয়া মাত্রই বনের মধ্যে দৌড়ালেন। 12 বছর বয়স, একদিন মন্ত্র মন্ত্র করে চিৎকার করে করে পেছন দিকে যাচ্ছে। কে শুনবে? মায়ার ডাক, তার কানে মায়ার ডাক যাচ্ছে, চলে দৌড়িয়ে চলে
ব্যাসদেব যে পুত্র পুত্র করে ডাকছিলেন, মায়ায় মোহিত হয়ে আমার পুত্র আমার কথা মায়া কথা। এক জায়গায় পুষ্করিণী একটা আছে স্বর্গের পথে, সেখানে কতগুলো অংশ নেই, সেখানে তার অন্য কোনো ব্যক্তি নেই, তারাই সমস্ত বস্ত্র খুলে রেখে দিয়ে স্নান করছিলেন নদীতে স্বর্গে মনটাকে। সুখদেব চলে গেল লোক অবস্থায়, 12 বছর বয়স, ওরা কিছু মনে করে। আর ব্যাসদেব বৃদ্ধ কাপড় পরে আছে, তাকে দেখে ওরা সব কাপড় জোর করতে আরম্ভ লজ্জায়। সুখদেব থেমে গেলেন, খালি ব্যাসদেব থেমে গেলেন। যদি জানতো তাহলে সোনার মতো সত্য। পরীক্ষিত শুনেছিলেন সেইভাবে মন প্রাণ এক করে কৃষ্ণ কথায় মন দিয়ে। আমরা যেমন শুনতে যাই, বন্ধু বান্ধব জমা একটু শুনে আসেন, যেতে আমার ইচ্ছে করে বেশিক্ষণ থাকতে পারবো না, আগেই সম্পর্ক হয়ে গেল, বেশিক্ষণ থাকতে পারবো না। তার মানে মনটা বাড়িতেই রয়েছে, শুধু একটুখানি যাবো বলে দেখে আসে, একটুখানি দেখে আবার ফিরে আসতে হবে, সে সম্পর্ক আগে হয়ে গেছে। তাহলে মনটা গেল না, গেল দেহটা। কোটি জন্ম শুনলে তো কিছু হবে, মন দিয়ে তো শুনতে হবে। মন যদি বাড়িতে রইল, কে শুনল? দেহটা। এইরকম সমনটা বর্তমানে চলছে। এই গেল শোভনার কথা। আর বক্তা যিনি সুখদেবকে শুনিয়েছিলেন, তার নাম কি? যিনি শুনিয়েছিলেন তার নাম কি? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী চেহারাটা দেখলেন। সুখদেব গোস্বামী যেমন ভাবে জন্মেছিলেন আর পরীক্ষিতের আমল পর্যন্ত ঠিক তেমন ভাবেই আছে। তেমন ভাবে মানে কত বয়স হয়ে চলে গেছে, শিশুর মতোই রয়েছে। সেই যে উলঙ্গ, শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কি জামা কাপড় পরে থাকে না, পরে আসে না? সেই রকম আমার পুত্র যুবক, সে উলঙ্গ, তাকে দেখে তোমাদের লজ্জা হবে না? আর আমি বৃদ্ধ কাপড় পরে আছি, আমাকে দেখে কেন লজ্জা হবে? তখন আস্তে আস্তে বলবে, তুমি বৃদ্ধ হলে কি হবে, তোমার দেহ স্মৃতি বলবার, আর তোমার পুত্র যাকে বলে ডাকছ তার দেহ স্মৃতি, দেহ কথা বলি, ওই জন্য আমাদের লজ্জা। রাস্তাঘাটে অনেক পাগল উল্লঙ্ঘ হয়ে পড়ে থাকে, কারণ লজ্জা হয় না। কিন্তু কারোর বাড়িতে যদি কোনো লোক উল্লঙ্ঘ হয়ে হঠাৎ থাকে, কি হবে? এতদিন উল্লঙ্ঘ হয়েছিল না, যদি হঠাৎ উল্লঙ্ঘ হয়ে সে থাকে, বাড়ির লোকই তো লজ্জা পেয়ে যাবে, রাস্তা তো দূরের কথা। তাহলে সুখদেব সেই জিনিস, আজন্ম বস্ত্র জানে না, পোশাকও জানে না। সেই ব্যক্তি অবলীলাক্রমে মহারাজ পরীক্ষিত লগ্নাবতারে বসে যখন আরতি প্রকাশ করছিলেন, তখন বহু জিনিস এসেছিল, সারা রাজ্যে সমস্ত কিনে গেছে, রাজার মৃত্যু সব পাতা। বহু জ্ঞানী যোগী ঋষি অনেক এসছে, সবাই একটা জাহাজের উপরে বলেছে, মণিগণ আপনারা ইচ্ছা করে আমাকে দেখতে এসছেন, এসেছেন আমাকে তোমার প্রতি কৃপা করার জন্য। সবাইয়ের কাছে আমি একটা প্রশ্ন জানাই, দয়া করে সঠিক উত্তর দিন। 7 দিন মাত্র আমার আয়ুষ্কাল জেনেছেন আপনারা, এই 7 দিনের মধ্যে এমন কি আমি সাধনা করতে পারি যাতে করে কৃষ্ণের তাৎপর্যে পৌঁছাতে পারবে? কোনো ঋষি উত্তর দিতে পারে না। হাজার হাজার বছর তপস্যা করে কৃষ্ণকে পায় না, আর 7 দিন তুমি কি তপস্যা করে আমরা জানি না।
কেউ কিছু বলতে পারে না। সে ছিলেন সুখদেব, এই যেমন জন্মেছিলেন তেমন দিগম্বর, কাপড় কাকে বলে তার না। দেহ শিখি তো নেই, দেহ শিখি নাই যার, সংসার খুব হাহাকার। সংসার কূপে পড়ি আমাদের লজ্জা শরম যা কিছু হয়, মান সম্মান ইত্যাদি। যার দেহের কথা মনে নেই তার কিসের সম্মান, কিসের মান, কিসের কাপড়, কিসের তার কিছু তো নাই। ব্রহ্মচিন্তায় শরীর থেকে অগ্নিশ কোনা বেরোচ্ছে, এত তার ব্রহ্মজ্ঞান। আসলেন যখন পরীক্ষিতের সামনে আঘাতে জোরে করে বললেন, যাওয়া যাচ্ছে না, আপনি যখন ইচ্ছা করিয়ে সেখানে তবে ডাকতে চাই, শুধু আরতি প্রকাশ করেছিলেন, কি আমাকে বলে দেবে 7 দিনের মধ্যে সাধনের কথা। এসে পরীক্ষিত মহারাজ হাত জোর করে বললেন, মণিবর দয়া করে আমার প্রতি আপনি এসেছেন, বলে দিন আমার মাত্র 7 দিন আয়ুষ্কাল মাত্র, এই 7 দিনের মধ্যে আমি কি সাধন করতে পারি যাতে করে কৃষ্ণ পাত্রতে পৌঁছাতে পারি। সুখদেব এইসব হাস্য করলেন, এসে বললেন, পরীক্ষিত মহারাজ 7 দিন তো অনেক সময়। তো মনিরা অবাক হয়ে গেলেন, সুখদেব এমন কি সাধন জেনেছে যে 7 দিনও লাগে না, এত সময় লাগে না। ঘনমীয় সজ্জন সাংগতিকা ভবতি ভবার্ণবে তরণে নৌকা। অনকালের জন্য যদি সৎসঙ্গ হয়ে থাকে কারোর, জীবনে আর কোনো ভাবনা চিন্তা থাকবে না। ঘন মানে কতক্ষণ, ক্ষণকাল কাকে বলে? 1 ঘন্টা। আমরা যে বলছি না 1 ঘন্টা, এই জন্য ক্ষণমীয় কথাটা লাগালে। সাধু সঙ্গ যদি ক্ষণকালের জন্য হয়, সাধু কাকে বলে? ওই সুখদেবের মতো সাধু। যদি সঙ্গ হয় ক্ষণকাল, তাহলে সমুদ্র পারের পক্ষে নৌকা হয়ে থাকবে সেই সঙ্গটা, বারবার চিন্তা থাকবে। সুখদেব এসে বললেন, মহারাজ 7 দিন তো অনেক সময়, এত সময় তো আপনার লাগবে না কৃষ্ণের কাছে যেতে, তাহলে সাধনটা কি করতে হবে? সাধন বিনা শব্দ বলতে তো বহু নেই, 7 দিন লাগবে না এমন সাধন। সেটা কি সাধন? আমাদের কাছে মনে হয় সামান্য কথা, আসলে ওইটাই বৃহৎ কথা। কি বললেন? আপনি শুধু শুনে যাবেন, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে বাড়ে প্রেমের তরঙ্গ। শঙ্করাচার্যের কথা। সারা জীবন সাধন করলেও কিছু হবে না যদি ক্ষণমাত্র সৎসঙ্গ হয়। তার মতো ভজনের তেজ কোনটাই নেই, তবে সঠিক সৎ আছে। সুখদেবের সামনে যিনি এসেছেন, সুখদেব যিনি এসেছেন পরীক্ষিতের সামনে, উনি তার জন্মের থেকে তাকে মায়া স্পর্শ করতে পারে, মায়ার বাইরে তার মুখে শুনেছিলেন বলে তাই 7 দিনও লাগে না। আর এমনি অন্য মনস্কতা যদি থাকে, কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পাবে কৃষ্ণ পদে বৃন্দাবন। কোটি জন্ম না, এটা ক্ষণকাল বললেন, ক্ষণকালই হয়ে যায় যদি সঠিক সৎসঙ্গ হয়। তো ভাগবত সৎসঙ্গ, সেই ভাগবত এখন ধুলোর মতো উঠতে চাচ্ছে। ভাগবত এত প্রচার হচ্ছে এখন, ধুলোর মতো উঠে ধুলো কোনো কোনো কমাচ্ছে তার থেকে। কিন্তু সংসার বন্ধন কাজ ছিঁড়েছে বলো,
কার ছিঁড়েছে? যে ব্যক্তি করাচ্ছে, যে ব্যক্তি শুনছে, কারণ কি একটু আধটু ছিঁড়েছে? আরো বড় দৃঢ়তা হয়েছে, আরো শক্ত হয়েছে। ছেঁড়া তো দূরের কথা, কেননা ওই আগেই বলা হয়েছে লোভী গুরু কামি চেলা। যে করাচ্ছে সে তো বিষয় বাড়াবার জন্যই করাচ্ছে, তার বিষয় আছে বলে তাকে আনতে পারছে। ভিখারিগুলো কি করে দাম তো অনেক বেশি, ভিখারিগুলোকে কম বাংলাকে গণতন্ত্র হয়ে গেল, সকলতন্ত্র নেই, ব্যক্তিগত হয়ে গেল। আর ব্যক্তিগত হয় তাদের কাছে যারা নাকি টাকা রাখার জায়গা পায় না, তাদের কাছে। যাদের নেই এদিকেও নেই তাহলে এইসব কাণ্ডগুলো হচ্ছে। পরিণতিটাই ওয়া ডাব, জল শূন্য না বলে যা। এইরকম ধর্মে কিন্তু আমরা খুব আনন্দ পাচ্ছি বলে মনে করি, কখনোই নয়। আপনার কোন উন্নতি নেই, একমাত্র স্বয়নে স্বপনে গুরু বাক্যকে অবলম্বন করে যদি কোনো ব্যক্তি এক মনে কৃষ্ণ পাদতত্ত্ব চিন্তা করতে পারে তবেই সম্ভব। নইলে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন ততই না পাবে কৃষ্ণ পদ। অন্য মনে হরি হরি বলি, অন্য মনে করি প্রেম বাণী চোখে না, হরি বলাই আমার। তাহলে বোঝা গেল গুরু তত্ত্ব বলা হয়েছে, শ্রবণ কীর্তনের কথা বলা হয়েছে। এইসব জেনে কেউ যদি সাবধানতার সঙ্গে সাধনটা শুরু করতে পারে তার পক্ষে একটুখানি এগোনা সম্ভব হতে পারে, নইলে কোটি জন্ম কিছু হবে না। Jai Guru Hari